এই ঘটনাটি সম্পূর্ণ মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ নিয়ে। একদিন মক্কার ধনী ব্যক্তি উমাইয়া তার কৃতদাস বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে বেলাল, মক্কা থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়ায় যাবে, তুমিও তাদের সাথে আমার মালামাল নিয়ে যাবে, সিরিয়ায় মালামালগুলো বিক্রি করে তাদের সাথে আবার ফিরে আসবে। মনিবের নির্দেশ পেয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। ওই কাফেলায় মক্কার ধনী ব্যবসায়ী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন, কিন্তু তখনও তিনি মুসলমান হননি, কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তের দায়িত্ব পাননি। তারা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য থেমে গেলেন। তারপর ক্লান্ত শ্রান্ত লোকদেরকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর সুরে গান গেয়ে আনন্দ দিচ্ছিলেন। বেলালের কণ্ঠে মুগ্ধ হয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করলেন। আলাপ করার সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কতগুলো গুণের প্রশংসা করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তারপর বিশ্রাম শেষে তারা পুনরায় চলতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ চলার পরে তারা একজন দরবেশকে দেখতে পেলেন। দরবেশ গাছের নিচে বসে আছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবেশের কাছে গিয়ে তার এক স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে তাকে অনুরোধ করলেন। তখন দরবেশ বললেন, আপনি ইনশাআল্লাহ ভবিষ্যতে একজন নবীর সঙ্গী হবেন। সেই নবী আপনার গোত্র থেকেই জন্ম নেবেন এবং সেই গোত্র থেকেই প্রকাশ পাবে। আপনি তার উপপ্রতিনিধি হবেন এবং তার মৃত্যুর পর আপনি হবেন তার উত্তরাধিকারীর খলিফা। এই দৃশ্য দেখে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে দরবেশকে জিজ্ঞেস করলেন, আপনি যে নবীর কথা বললেন সেটা আবার কি জিনিস? তখন দরবেশ বললেন, নবী হলো আল্লাহর দূত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোকদেরকে সৎ ও সত্যের পথে চলতে নির্দেশ দেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব কথা শুনে অবাক হয়ে তাকিয়েই রইলেন, কারণ মক্কার অন্যান্য লোকদের মতো তিনিও মূর্তি পূজা করতেন। ব্যবসার উদ্দেশ্যে রওনা করার পূর্বে মূর্তির পায়ে প্রণাম করতেন, আবার ব্যবসায় লাভবান হয়ে ফিরে এসে মূর্তির পায়ে বসে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা হতে ফিরে এসে হুবল নামক মূর্তির সামনে গেলেন এবং মনে মনে ভাবলেন, আচ্ছা, হুবল যদি এত শক্তিশালী হয় তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে না কেন? আর কিছুদিন আগেই তো এই মূর্তি হাত ভেঙে গিয়েছিল, তারপর কিছু লোক তার হাত মোবারক আবার মেরামত করে দিয়েছিল। এভাবে বেশ কিছুক্ষণ বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মূর্তিগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন এবং তার মাথায় ঘুরপাক করতে লাগলো আসলে মূর্তি কী জিনিস। ফলে অনেক প্রশ্নই তার মনকে বিক্ষিপ্ত করে দিল। একদিন রাতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য নির্ধারিত কক্ষেই মাদুরের উপরে শুয়ে থেকে চিন্তা করছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন ফিসফিস আওয়াজ করে তাকে ডাকছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকছেন। তারপর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহুর কাছে এসে বললেন, ভাই, আপনি শুনুন, আমি একটি সুখবর নিয়ে আপনার কাছে এসেছি। হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কে সেই নবী? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছেন? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলেছেন যে আল্লাহর কাছ থেকে তিনি ওহী পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বাসীদের কাছে বাণী পৌঁছে দিতে এবং অবিশ্বাসীদের সতর্ক করে দিতে তাকে নির্দেশ দিয়েছেন। তখন হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থাকার পরে আবার প্রশ্ন করলেন, জনাব, যদি কিছু মনে না করেন তাহলে আমার জানতে ইচ্ছে করছে যে তিনি আর কি আপনাকে বলেছেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বলেছেন সবারই উচিত প্রাণহীন মূর্তিগুলোকে পূজা না করে এই সুন্দর পৃথিবী, আকাশ, বাতাস, চাঁদ, তারা, সূর্য, পৃথিবীর বাইরে সবকিছু যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত করা। তিনি আরও বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সকল মানুষ সমান, কেবলমাত্র সৎ ও ভালো কাজের মাধ্যমে মানুষ নিজের এবং অন্যদের কল্যাণ সাধন করতে পারে। তিনি গরিবদের প্রতি দরদি ও সহানুভূতিশীল হতে বলেছেন।
হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুক্ষণ চুপ করেই রইলেন। আস্তে আস্তে তার মনের পরিবর্তন হতে থাকল, ফলে এক আল্লাহর প্রতি তার বিশ্বাস জন্ম হয়ে গেল। অতপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল আমি তোমাকে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু চলে গেলেন। হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ ধরে মহান সৃষ্টিকর্তার কুদরতের কথা ভাবতে লাগলেন। তার মনে হলো তিনি যেন এক নতুন জীবন পেয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরও বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রাথমিকভাবে তার কাফের মনিবের কাজ চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। পরদিন রাতে আগের কথা মতো হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহুর বাড়িতে গেলেন। সেখান থেকে তারা সতর্ক দৃষ্টিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলেন। হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ল, তিনি যখন কানে শুনলেন আহ্বান করা মধুর সুর, তখন হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার বুকে এক অদ্ভুত ভালোবাসা এবং আবেগের সঞ্চার হলো। হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কৃতদাস মানুষের মতো নয়, বরং একজন মর্যাদাবান সম্মানের অধিকারী মানুষের ন্যায় বসলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মন আনন্দে ভরে গেল। তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এমন আনন্দ এর পূর্বে তিনি আর কখনো অনুভব করেননি। তারপর সকাল হওয়ার আগেই হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে ফিরে আসলেন এবং গভীর নিদ্রায় শায়িত হলেন। সকালবেলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মনিবের কাজ স্বাভাবিকভাবেই করতে শুরু করলেন। কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তখন হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে বাসা থেকে বের হয়ে ছুটে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী শোনেন। অল্প কয়েকজন মিলে তারা নামাজ আদায় করতেন এবং সকাল হওয়ার পূর্বেই তিনি বিছানায় ফিরে যেতেন। একদিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে প্রবেশ করলেন। তখন তার সামনে সারি সারি মূর্তি সাজানো ছিল। তখন তার পূর্বের স্মৃতি মনে ঝলক দিয়ে উঠল, ফলে তার মন লজ্জায়, ঘৃণায়, অনুশোচনায় ভরে গেল। তখন তিনি সবচেয়ে বড় মূর্তি হুবলের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বললেন, এই যে প্রাণহীন দুর্বল দেবতা, তুমি না খুবই শক্তিশালী? তবে কোথায় ছিলে তখন যখন তোমার হাত ভেঙে গিয়েছিল? তুমি তাকে ঠেকাতে পারোনি। তোমার এত অহংকার কোথায় ছিল যখন তোমার মূর্তি পূজারীরা তোমার ভাঙা হাত জোড়া দিয়ে দিয়েছিল? আসলে তুমি তো মাটি, কাদা, পাথর ছাড়া আর কিছুই নও। তোমাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেও, তোমার মুখে থুথু নিক্ষেপ করলেও তুমি কিছুই করতে পারবে না। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে মূর্তির মুখে থুথু নিক্ষেপ করলেন এবং সেখান থেকে চলে গেলেন। এদিকে প্রকাশ্যভাবেই ইসলাম প্রচারের জন্য হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হল। হজরত মুহাম্মদ মোস্তফা মক্কাবাসীদেরকে এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আহ্বান করলেন। তিনি মূর্তি পূজা ছেড়ে দিতে তাদেরকে আদেশ করলেন। এতে মক্কার প্রভাবশালী কুরাইশরা রেগে ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠলেন। তারা সবাই একত্রিত হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তারপর মক্কার কাফেরেরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য গোপনে আলোচনা শুরু করলেন। আলোচনা চলাকালীন একজন লোক উমাইয়ার কানে কানে এসে কি যেন ফিসফিস করে বলল। লোকটির কথা শুনেই উমাইয়া ভীষণ রেগে ফেটে পড়ল। রাগান্বিত হয়ে বলল, কি বললে তুমি? বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে? তুমি কি সত্যি বলছো? লোকটি তখন বলল, হ্যাঁ জনাব, আমি সত্যিই বলছি। অবশ্যই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া বলল, তুমি কি নিজের চোখে দেখছো যে বেলাল মুহাম্মাদের কাছে যায়? লোকটি বলল, হ্যাঁ, অনেকবারই দেখছি। তখন আবারও লোকটি বলল, এর চেয়ে একটা ভয়ানক দৃশ্য আমি দেখছি। উমাইয়া বলল, কি সেই দৃশ্য? লোকটি বলল, আমি একদিন দেখলাম বেলাল আমাদের সম্মানিত দেবতা হুবলের মুখে থুথু নিক্ষেপ করেছে। তখন উমাইয়া বলল, তুমি এইসব কি বলছো? রাগে উমাইয়ার মাথা প্রচণ্ড অগ্নিশর্মা হয়ে গেল। উমাইয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলল, বেলালের এত বড় সাহস হলো কিভাবে? এটা এক অমার্জনীয় অপরাধ। এই গোপন বৈঠকে কুরাইশদের নেতা আবু জাহেলও ছিল। আবু জাহেল বলল, এই কিনা গোলামের এত বড় স্পর্ধা।
আবু জাহেল আরও বললেন, বেলালকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন তাকে দেখে আর অন্য কোনো গোলাম এমন স্পর্ধা দেখানোর সাহস না পায়, এবং মুহাম্মাদের এই আহ্বান বন্ধ করতে হবে। তার কারণে দুর্বল চরিত্রের লোকদেরকে নষ্ট হতে দেওয়াই যাবে না। তখন উমাইয়া খুশি হয়ে বলল, আপনি ঠিকই বলেছেন জনাব। তখন আবু জাহেল আরও রাগান্বিত স্বরে বলল, মুহাম্মাদের নতুন ধর্মগ্রহণকারী বেলালকে কোনো রকম দয়া ও মায়া দেখানো যাবে না। আমি প্রতিজ্ঞা করছি, মুহাম্মাদের ওই নতুন ধর্মকে আমি অচিরেই গলা টিপে হত্যা করব। তারপর উমাইয়া খুব রেগে হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে এসে শুনলেন হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন আবৃত্তি করেই যাচ্ছেন। এমন আবৃত্তি তিনি আর কখনোই শোনেননি। তাই উমাইয়া বিড়বিড় করে বলল, নিশ্চয়ই মুহাম্মাদের কোরআনের সেই শব্দ মুহাম্মদ আমাদের কেনা গোলামকে তার জাদুবিদ্যার মন মুগ্ধকর করে বশ করে ফেলছে। তখন উমাইয়া চিৎকার করে বলল, ওহে বেলাল, তুই কি করছিস? তখন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র স্বরে ধীরে ধীরে উত্তর দিলেন, আল্লাহর কালাম পড়ছি। তখন উমাইয়া বলল, আল্লাহর কালাম মানে? মনিবের কথা শুনে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। তিনি তার বান্দাদের যেসব জ্ঞান দিলেছেন এসব সেই জ্ঞানেরই কথা। তখন উমাইয়া চেঁচিয়ে বলল, যথেষ্ট হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। কিন্তু হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওই একই কথা বলেই চলছেন। আল্লাহ তাআলা সব কিছুরই সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, আর তার কোনো অংশীদারিত্ব নেই। তখন উমাইয়া বলল, ওরে গোলাম, তোর সাহসের সীমারেখা দেখছি অনেক বেড়েই চলছে। তুই আমাদের ধর্ম, আমাদের দেবতাকে ভুলেই গিয়ে এক জাদুকরের পথে ভ্রান্ত হয়ে গিয়েছিস। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মনিব, আমি ভুল পথে চলছি না। আল্লাহ তাআলা আমাকে সহজ সরল এবং সঠিক পথে পরিচালিত করেছেন। এবার উমাইয়া আর সহ্য করতে না পেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গালে জোরে একটি চড় মেরে দিলেন। হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে ফেলে দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, বেয়াদব বেয়াক্কেল কোথাকার, তুই হলি আমার খরিদ করা গোলাম। আমি তোকে যেভাবে চালাবো সেভাবে চলবি, আমি যা করতে বলবো তাই করবি। আমি যা বিশ্বাস করি, যে দেবতাকে মান্য করি, তোকেও তা মানতে হবে এবং বিশ্বাস করতে হবে। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র স্বরে জবাব দিলেন, নিশ্চয়ই আপনি আমার মনিব, আপনি আমাকে টাকা দিয়ে কেরায় করে নিয়েছেন, কিন্তু আপনি শুধু আমার দেহটাকে কিনে নিয়েছেন, মনটা সম্পূর্ণ আমার। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকেই বিশ্বাস করি না, আর কখনোই করব না। তখন উমাইয়া বলল, চুপ থাক বেয়াদব, তোকে দেখছি মুহাম্মদ একেবারেই নষ্ট করে দিয়েছে। বেলাল হাবশী বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নষ্ট করেননি, বরং তিনি আমাকে ঠিকমতো চলার পথ দেখিয়েছেন। তখন উমাইয়া তার কেনা গোলামের সাহস দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। উমাইয়ার রেগে অগ্নিশর্মা হয়ে বলল, ওরে কালো কুচকুচে গোলাম, আমি আমার দেবতাদের নামে কসম করে বলছি, তুই তোর এই ধর্ম না ছাড়া পর্যন্ত তোকে আমি যত রকমের কঠিন শাস্তি আছে তাই দেব। তোরা আল্লাহ আল্লাহ করা ইসলাম ধর্ম মেনে চলার মজাটা আমি তোকে অবশ্যই দেখিয়ে দিব। তখন উমাইয়া খুব রেগে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কঠোর নির্যাতন করার নির্দেশ দিল। ফলে শুরু হলো চাবুকের আঘাত, কিন্তু তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটি ধ্বনি সবসময় উচ্চারিত হতে থাকল। তিনি বলতে লাগলেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি হাত পেছনের দিক থেকে বেঁধে দেওয়া হলো, গলাতে পেঁচানো হলো শক্ত মোটা একটি রশি। তারপর তাকে চাবুকের পর চাবুক মেরে নির্মমভাবে আঘাত করতে লাগল। কি নির্মম নিষ্ঠুর নির্যাতন! হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরতে লাগল। একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসলো। তিনি দেখলেন তাকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দী করা হলো। এখন আর তার বুঝতে বাকি থাকল না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন এখানেই কাটাতে হবে। তার চোখের সামনে ভেসে উঠল তার ভাই এবং বোনের মুখ। তিনি মনে মনে ভাবলেন, আর একবার যদি তাদের কাছে যেতে পারতাম, একবার যদি তাদেরকে দেখতে পারতাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাও তাদের সামনে ভেসে উঠল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসতে চাইলেন, কিন্তু মাথা ঘুরে আবার পড়ে গেলেন, কারণ সারা শরীরে ছিল অসহ্য ব্যথা। কিন্তু তবুও তিনি আল্লাহর উপর থেকে কোনোভাবেই ঈমান ছাড়লেন না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। পরের দিন সকালবেলা উমাইয়া এবং তার দলবল দেখতে আসলো যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছে নাকি বেঁচে আছেন। তারা দেখল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও বেঁচে আছেন। উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগিয়ে গেল। উমাইয়া ভেবেছিল তার কেনা গোলাম তার পা জড়িয়ে ধরে মাফ চাইবেন, কিন্তু তার বদলে সেই একই কথা তার মুখ থেকে বের হচ্ছিল,
তিনি বলতে লাগলেন, আল্লাহ এক, আল্লাহ এক। এবার উমাইয়া তার লোকদেরকে আদেশ দিল, এই বেয়াদবটাকে মক্কার পথে টেনে হিচড়ে নিয়ে যাও, এই বিদ্রোহী গোলামের আমার কোনো প্রয়োজন নেই। আদেশ পেয়ে উমাইয়ার লোকেরা অতি উল্লাসে হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিতে শুরু করলেন। অসহনীয় যন্ত্রণায় কুকড়ে উঠলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন অত্যাচার কয়েকদিন ধরে চলতেই লাগল। ব্যথার যন্ত্রণায় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর নিথর হয়ে গেল, কিন্তু তবুও তার মুখ থেকে সেই একই কথা উচ্চারিত হতেই থাকল। তিনি বলতে লাগলেন, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই সময় আবু জাহেল এগিয়ে এসে বলল, এই বেয়াদবটাকে আরও অসহনীয় এবং কঠোর শাস্তি দিতে হবে, নতুবা তার আক্কেল আসল ঠিকানায় আসতে পারবে না। তারপর তারা দুপুরে কাঠ ফাটা রোদে হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে দিল। আহা, কি নিষ্ঠুর উমাইয়া এবং তার লোকেরা! হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে দিয়েও তারা ক্ষান্ত হল না। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে খুব বড় একটা পাথর চাপিয়ে দিল এবং বলল, তুই যে পর্যন্ত তোর আল্লাহ এবং মোহাম্মদের বাণী ছেড়ে আমাদের দেবতা হুবল, লাত, উজ্জা এদের নাম না নিবি, ততক্ষণ পর্যন্ত তোকে এই অবস্থাতেই রাখা হবে। উত্তপ্ত বালুর উপর শুইয়ে রেখে বিশাল পাথর বুকের উপর চাপিয়ে দেওয়ার ফলে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হল। যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নেই, তবুও মুখে তার আল্লাহর নাম, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সেই মুহূর্তের বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলতে পারলেন না। এক সময় হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো, কিন্তু তখন তিনি উঠতে পারলেন না। মরা মানুষের মতোই তিনি পড়ে রইলেন। এই সময় তিনি শুনতে পেলেন দুইজনের মাঝে কথাবার্তা হচ্ছে। একজন ছিল তার নির্দয় মনিব, আরেকজন হচ্ছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া, তুমি এই লোকটিকে আর কতই বা যন্ত্রণা দিবে? এর প্রতি তুমি একটু সদয় হও, অথবা তুমি একে অর্থের বিনিময়ে বিক্রি করে দাও। উমাইয়া উত্তরে বলল, না, তা হয় না। অবাধ্য গোলামকে বশে না এনে শুধু টাকা পয়সার জন্য তাকে আমি ছেড়ে দিব না। তারপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হয় আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া এই কথা শোনার পরেই এমন একটা প্রস্তাব রাখল যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে কখনোই গ্রহণ করবে না, আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করতে কখনোই পারবে না। উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করতে উমাইয়া বলল, আপনি যদি এই কালো গোলামের বদলে আপনার কৃতদাসী হুমায়কি এবং সেই সাথে আরও 100 দিরহাম দেন, তবে আমি তাকে আপনার কাছে ছেড়ে দিব। প্রস্তাব শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। সেখানে কুরাইশদের নেতা আবু সুফিয়ানও উপস্থিত ছিল। আবু সুফিয়ান বলল, মক্কার প্রথা অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো কৃতদাসকে বিক্রি করা যায় না। উত্তরে উমাইয়া বলল, আপনার কথা আমি স্বীকার করি, কিন্তু এই কৃতদাস তো এখন মৃত্যুপ্রায়, বলে এর দাম 100 দিরহাম ধরেছি। এই সময় বহু কষ্টে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চোখ খুললেন এবং উমাইয়া দৌড়ে তার কাছে গেল। উমাইয়া যখন দেখল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, তখন তার উল্লাস আর কে দেখে। উমাইয়া খুশি হয়ে বলল, এ দেখি সত্যি সত্যি বেঁচে আছে। উমাইয়া তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাবি করল, এখন আমি তাকে 200 দিরহাম করে বিক্রি করব, নহয় বিক্রি করব না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং লেনদেন মিটিয়ে ফেললেন। তারপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলল, উমাইয়া, তুমি বেলালের মর্যাদা বুঝতে পারোনি, আমি তাকে ইয়ামেনের রাজ্যের চেয়ে বেশি মূল্যবান মনে করি। তারপরে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে ভারী পাথর সরিয়ে দেওয়া হলো, বাঁধন খুলে দেওয়া হলো। অতি কষ্টে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন। তিনি দেখলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালিত সন্তান জায়েদ তার পাশে দাঁড়িয়ে আছেন। জায়েদ মমতার সুরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আপনার দাসত্বের শৃঙ্খল খুলে দেওয়া হলো, আজ থেকে আপনি সম্পূর্ণ স্বাধীন। তারপর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তার নিজের বাসায় নিয়ে এলেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং এমনভাবে মারা হয়েছে যে যার ফলে আরও 5 দিন পর্যন্ত জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে। তারপর 6 দিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। এই দৃশ্য দেখে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দের সীমা ছিল না। তিনি বললেন, প্রিয় বেলাল, আমি তোমার মতো ভাগ্যবান লোক আর পৃথিবীতে একটাও দেখিনি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে তোমার বিছানায় বসে তোমার রোগ মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন।
যখন তোমার জ্বর কমে গেল এবং আশঙ্কা কেটে গেল তখন তিনি বাড়িতে গিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন করে নিলেন। শুরু হলো হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন আনন্দ ভরা জীবন। তিনি সারাক্ষণ নবীজির পাশে পাশে থাকতেন।